হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা ও রাজনৈতিক মতবাদ। এই অধ্যায় থেকে আজকে সাজেশন নিয়ে আলোচনা করব যে কোন কোন 2 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে এবং কোন কোন 6 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে। ঠিক আছে, দেখো তোমাদের এই যে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, এটা কিন্তু 40 মার্কসের হবে। তার মধ্যে প্রথম অধ্যায় থেকে 2 মার্কসের একটি কোশ্চেন লিখতে হবে আর 6 মার্কসের একটি কোশ্চেন লিখতে হবে, কিন্তু 2 মার্কসের দুটি থাকবে, 6 মার্কসেরও দুটি কোশ্চেন দেওয়া থাকবে এই অধ্যায় থেকে। তাহলে দেখো প্রথমে স্ক্রিনের মধ্যে যে 2 মার্কসের কোন কোন কোশ্চেন তোমাদের পড়তে হবে। ফার্স্ট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলা হয় বা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। ঠিক আছে, এটা 2 মার্কসের। নেক্সট, আন্তর্জাতিক রাজনীতি কাকে বলা হয় বা আন্তর্জাতিক রাজনীতি বলতে কি বোঝো বা আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা দাও, একই কিন্তু। হ্যাঁ, নেক্সট, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো, এটাও কিন্তু 2 মার্কসের আসতে পারে। নেক্সট, বাস্তববাদের সংজ্ঞা দাও বা অর দিয়ে বাস্তববাদের মূল বক্তব্য কি। ঠিক আছে, আমি যে সংজ্ঞাটা লিখিয়ে দিয়েছি বাস্তববাদের সংজ্ঞা, সেটাই কিন্তু লিখে আসবে যদি পরীক্ষায় আসে যে বাস্তববাদের মূল বক্তব্য কি। ঠিক আছে, তাহলে সংজ্ঞা আর মূল বক্তব্য কি যেটা লিখিয়েছি সেটাই লিখে আসবে তোমরা। নেক্সট, আদর্শবাদের সংজ্ঞা দাও বা আদর্শবাদের মূল বক্তব্য কি তা লেখো। তারপরে উদারনীতিবাদ কাকে বলা হয়। নেক্সট, মার্ক্সবাদের সংজ্ঞা দাও বা মার্ক্সবাদের মূল বক্তব্য কি। তারপরে বাস্তববাদ অথবা আদর্শবাদ অথবা উদারনীতিবাদ অথবা মার্ক্সবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ এখান থেকে কিন্তু 4টির মধ্যে যে কোনো একটির বৈশিষ্ট্য লিখতে দিতে পারে। ঠিক আছে, যদি কোশ্চেন আসে এখান থেকে কিন্তু এভাবে কোশ্চেন আসবে যে বাস্তববাদের দুটি বৈশিষ্ট্য লেখো অথবা আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, এভাবে কিন্তু আমি 4টি একবারে লিখে দিয়েছি এখানে, কিন্তু পরীক্ষায় আসলে একটি আসবে। ঠিক আছে, নেক্সট দেখো যে বাস্তববাদ বা আদর্শবাদ বা উদারনীতিবাদ বা মার্ক্সবাদের কয়েকজন তাত্ত্বিকের নাম লেখো। ঠিক আছে, এই 4টিরই, ঠিক আছে, 4টি মতবাদেরই তাত্ত্বিকের নাম কিন্তু মনে রাখবে। ঠিক আছে, প্রবক্তাগণের নাম মনে রাখবে, আমি কিন্তু ক্লাসে লিখিয়ে দিয়েছি সব। এখন দেখো যে 6 মার্কসের কোশ্চেন তোমরা কি কি পড়বে। প্রথম কোশ্চেন দেখো যে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ বা বিবর্তন আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এটা শিখে যেতেই হবে। ঠিক আছে, আর পরে দেখো 2 নম্বর যে বাস্তববাদ অথবা আদর্শবাদ অথবা উদারনীতিবাদ অথবা মার্ক্সবাদের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে কিন্তু এখানে 4টি কোশ্চেন কিন্তু বললাম। ঠিক আছে, আসতে পারে যে বাস্তববাদের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা আদর্শবাদের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা মার্ক্সবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমি তাহলে টোটাল 6 মার্কসের কিন্তু আমি এখানে 5টি কোশ্চেন দিলাম। ঠিক আছে, প্রথম কোশ্চেন আর দ্বিতীয় কোশ্চেনে কিন্তু এখান থেকে 4টি কোশ্চেন হবে। তাহলে প্রত্যেকটির বৈশিষ্ট্য তোমরা পড়ে রাখবে 6টি করে, তাহলে আশা করি এখান থেকেই তোমাদের কমন পড়ে যাবে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 মার্কসেরগুলি এবং 6 মার্কসেরগুলি তোমরা কিন্তু রেডি করে রাখো আর বাড়িতে এগুলি না দেখে লেখার প্র্যাকটিস করো। ঠিক আছে, আর তোমাদের যদি এই প্রথম অধ্যায়ের ওপর কোনো ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তাহলে এই ছিল আজকের আলোচনা, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।